আপনি ঘোড়ার ডিম জানেন, কিছুই জানেন না। না আমি ঘোড়ার ডিম জানি, আপনি উট পাখির ডিম জানেন ঘোড়ার নাকি? ডিমই জানেন না? না না, আপনি কিছুই আপনি জানেন উট পাখির ডিম জানেন আরে না? আমি জেনেভা জানি না, আপনি কনভেনশনের উট পাখির না, ডিম জানেন। জেনেভা কনভেনশন এইটা সম্বন্ধে জানেন, উট বুঝেন না। পাখির ডিম সবচেয়ে বড় আর হয়, একজন উট পাখির ডিম আরে আকারে তোর সবচেয়ে মশাই, বড়, আরে বাদ দেন জানেন আপনি। তো? আরে তোর আমি উট বাদ পাখির দিলাম, ডিম না। আপনি এইটা জানেন উট আরে পাখির ডিম আপনি সবচেয়ে বড় উট হয় পাখির আকারে? ডিম না, আপনি আপনি জেনেভা কনভেনশনের অর্থ কি এটাই তো বুঝেন না। জায়গাটা যেন ফেন্সিং, 0 পয়েন্টে আমি দেশ বলছি তো গজের মধ্যে যে না, দেশ আমাদের গজের মধ্যে আমাদের ফেন্সিং করতে পারবেন না তো? দেশ গজের আমাদের মধ্যে ফেন্সিং করতে আমাদের আসেন কেন? আরে ভাই, বিএসএফ সীমানা যখন পিলার আছে তো, ফেন্সিং আপনি করতে চোখেই দেখেন আসছে, না। আমি আমাদের এতদিন বুঝছি, নিজেদের সীমানা যখন ক্লিয়ার আমি করতে আসছে, আরে কি সীমানায় যখন সীমানা, ফেন্সিং করতে এখন তো আসছে, দেখছি আপনাদের সেখানে চোখেরও আপনারা বাধা পাওয়ার কমে দিচ্ছেন গেছে, যাতে করে ওই দৃষ্টিহীন জায়গাটা করেছেন, আমার আপনাদের নাম আর দৃষ্টিই নাই। সেটা আরে স্পষ্টভাবে সীমানাতে বোঝা পিলার যায়। থাকে, পিলার। এই সে জায়গা পিলারের দেখুন, বাইরে আমরা এসে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটা কথা বলেছেন, সেটা হলো যৌথ বাহিনী। বাংলাদেশের 1971 সালের 2রা ডিসেম্বর কলকাতা উইলিয়াম পোর্টে বসে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিটাকে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে একটা যৌথ কমান্ডিং বাহিনী তৈরি করা হয়েছিল। এর ভারতের অংশের চিফ ছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশা, আর বাংলাদেশের সেনা অধ্যক্ষ প্রধান জেনারেল এমএজি ওসমানী। এই চুক্তি সই হওয়ার পরে 3 তারিখ থেকে ডিসেম্বরে আমরা স্বাধীন হলাম, 16 তারিখে বিজয় পেলাম। 3 তারিখ থেকে যৌথ বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করল। এখন আপনারা বলছেন 93,000 সোলজার আপনারা পাকিস্তানকে দিয়ে দিয়েছেন। 93,000 সোলজার আপনাকে পাকিস্তানকে দিতে বাধ্য, যেহেতু ভিয়েনা কনভেনশনে আপনি স্বাক্ষর করেছেন। ভিয়েনা কনভেনশনে আছে পরাজিত সৈন্যদেরকে তার স্বরাষ্ট্রে ফেরত দিতে হবে। তো এটা দেওয়ার মধ্যে আপনার কি কৃতিত্ব থাকতে পারে? এটা কোনো বিষয় না। এগুলি নিয়ে আমরা তর্ক করতে চাই না, কিন্তু আপনি এটা উপস্থাপন করে আপনার নিজের দল, এদেশে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দলটা হলো কংগ্রেস, রাজনৈতিক দল, আরেকটা হলো মুসলিম লীগ। তো সেই দলের মুখপাত্র হয়ে আপনি যেটুকু বললেন তা আমার খুব বোধগম্য হলো না। সামরিক শক্তি নিয়েও আপনি একটা কথা বলছেন, ভারত ঢের সামরিক শক্তিতে আমাদের চেয়ে বেশি। এটা তো স্বাভাবিক ব্যাপার। কোথায় 10 কোটি মানুষ আর কোথায় 100 কোটি মানুষ। 100 কোটির মানুষের জিডিপি আর 10 কোটি মানুষের জিডিপি তো এক হইতে পারে না। আয় উন্নতি যায় কিছু, কারণ আমাদের হলো 2 হাত। 10 কোটি দিন হলে 20 কোটি হবে, আর 100 কোটিতে আপনার কত হবে? 200 কোটি হাত কাজ করে, আর আমাদের 20 কোটি হাত কাজ করে। সেহেতু উন্নয়নের দিক দিয়ে আমরা পিছিয়ে থাকবো, সামরিক শক্তিতে আমরা পিছিয়ে আছি। আপনাকে একটা স্মরণ করাই দিই আমি, আপনাদের খুব কাছের মিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ রাশিয়া, তার প্রতিবেশী, নেয়ার প্রতিবেশী বাংলাদেশের মধ্যে আছে। রাখেন ভাই, আপনার এই নেয়ার কান্ট্রি ইউক্রেনে হামলা করেছে। আজকে 2 বছর যুদ্ধ চলমান, একজন সামরিক কর্মকর্তা এখানে আছে। আর এই রাশিয়ার মতো দেশ সারা বিশ্বকে যে চ্যালেঞ্জ করে, পরাশক্তি, সে তো ফু দিলেই ইউক্রেনের মাটি শুদ্ধ ওখানে বঙ্গোপসাগর হয়ে যাবে। 2 বছরও সে দেশ সে দখল করে নিতে পারে নাই। শুধু আপনার কাছে জল সেনা আছে, বিমান সেনা আছে, নৌ সেনা আছে, আমার চেয়ে অনেক বেশি ঢের। ইচ্ছা করলেই ছোট্ট একটা দেশকে দখল করে নিয়ে যাবেন। ভূ রাজনীতিতে এখন অরিন্দন বাবু, ভূ রাজনীতিতে আজকে পৃথিবীতে কিছুতেই এগুলি সম্ভব নয়। যে কারণে আমেরিকা, ব্রিটেন, ন্যাটো সম্মিলিতভাবে আফগানিস্তানে ছিল, ভারত সহ। ভারতের 30,000 কোটি টাকার বিনিয়োগ আছে আফগানিস্তানে। সেখানে তারা পরাজিত হয়ে, আপনারা দেখেছেন কাবুল বিমানবন্দরে কিভাবে এই এই মিত্র বাহিনীর সৈন্যরা প্লেনে উঠার জন্য হুড়োহুড়ি করে প্লেনের থেকে উঠতে পারে নাই, পড়ে গেছে, মরে গেছে। এই দৃশ্য আপনারা দেখেছেন দৃশ্যমান। কাবুলের কি আছে? কাবুল কি কোনো সমর শক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কিছু? তাদের হাতে এই কোনো আণবিক বোমা আছে? কিন্তু তাদের জনগণের ভিতরে যে স্পিরিট,
যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, জি, তারা রাজনীতি পর্যায়ে আসছে, একটু সেই বিরক্ত স্পিড হচ্ছে। থেকে তাদেরকে ফেরত পাঠাইতে বাধ্য করেছে। তা আপনি মনে করেন যে আপনি অনেক শক্তিশালী। আইসা একবার দেখেন, ওই চাঁপাইনবাবগঞ্জে দেখছেন না, কাঁচি, আপনার লাঠি, এগুলো নিয়ে পিটাইয়া আপনার আরমার কারশুদ্ধ সব ভেঙে গেছে। সবসময় কাউকে ছোট মনে করবেন না। আর ভূ রাজনীতিতে এগুলি খুবই আজকাল অচল। এইজন্যই আমি আপনাকে বলছি যে আপনার দেশ এবং রাষ্ট্র পরস্পর বন্ধু তখন হয়, যখন হৃদয়ের সাথে মনের সাথে মিল থাকে। আপনার আমার যে অংশ, ১,৫০০ বছরের একটা সাংস্কৃতিক বন্ধন আছে পশ্চিম বাংলার সাথে পূর্ব বাংলার। ১,৫০০ বছরের একটা মেল বন্ধন আছে। আপনার দেশে সত্যজিৎ রায় বলেন, মিলাল সেন বলেন, মিঠুন বলেন, জি, ওই ভাই দ্বিতীয় পর্যায়ে আপনার আসছে, আপনার দেশে আজকে, ভাই আমি শেষ করি, আপনার দেশে যারা আজকে সাংস্কৃতিক চর্চা করে, নচিকেতার মতো মানুষ, এই রীতি ঘটক, মৃণাল সেন, এরা সব কিন্তু আমাদের লোক। কিসের টানে তারা সেখানে ছিল? হৃদয়ের টানে, ভালোবাসার টানে, সাংস্কৃতিক বন্ধনের কারণে। তো অতএব সে বন্ধন আপনারা রাখতে চান না। কেন রাখতে চান না? সুবন্ধের মতো, ময়ূকের মতো কিছু অসাবধানী লোক আপনাদেরকে নিয়ে খেলামালা করে, যার কারণে সারা বিশ্বে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। যে গ্রেনেড এবং স্লিপার সেল তারা একদম প্রস্তুত এই নিয়ে আরো কেনা হবে। তাহলে আমার প্রশ্ন যে বিজেপি বা বিএসএফ এর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এ অনেকবার হয়েছে। ফ্ল্যাগ মিটিং, আমার এটা মনে হয় না যে ফ্ল্যাগ মিটিং এ কখনোই বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল না। 2013, 14, 15 সেই সময় বারবার প্রশ্ন এসেছিল বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে। আমাদের দেশেও যেমন হয়, আপনাদের বিজেপি নিয়েও সেভাবে হয়েছিল। আমার প্রশ্ন যে গ্রেনেড এবং স্লিপার সেল যেগুলো রয়েছে, এগুলোর কেনার পরিস্থিতি কেন তৈরি হলো, বা এর অনুমতি কেন দেয়া হচ্ছে? তার মানে কি যে সীমান্তের উত্তেজনাকে প্রশমন করার দায়িত্ব শুধু ভারতবর্ষে? ভারতবর্ষ বড় বলে? কখনোই নয়। আমার মনে হয় যে না দাদা, প্রতিবেশী, আমি আবারও বলছি, দাদা, না দাদা, আপনার বলুন। সাথে একটা সংযোগ করে দিই। যখন আপনি বলেন। সাউন্ড গ্রেনেড মারবেন, সিলভার গ্রেনেড মারবেন আমার জনগণের উপর, তখন আমার কাছে মনে হইলো যে এগুলি আমারও প্রয়োজন, এই জন্যই প্রয়োজন হয়েছে, নাইলে হতো না। না, আপনি যেটা বলছেন সেটা কতটা, আমি আবারও বলছি, বর্ডার সংক্রান্ত যে ইস্যুগুলো বা যে মৃত্যুর খবরগুলো রয়েছে, সেই খবরগুলো যেটা অরিন্দম খুব সুন্দরভাবে বলল, যে আমরা আমাদের বিএসএফ যখন তার সীমানা পাহারা দেয়, তখন এই ধরনের চোরাচালান রুখবার জন্য অনেক সময় তাদের কিন্তু গুলি চালাতে হয়, এবং সেটা ভাই এটা তো কিন্তু গাছ চেষ্টা কাটতেছে ভাই। দাদা, না দাদা না ভিন্ন না খাতে না নিবেন না না। পাচার হলো, আমি তো না সে কথা বলছি, পাচার হলো এক জিনিস, আচ্ছা আমি চোরাচালানি হ্যাঁ, হলো এক আপনি জিনিস। আপনি ঠিকই আবার বলেছেন, ভূমি আপনি দখল ঠিকই আর বলেছেন, গাছ কাটা, যাতে করে এটা তো এক না। সাহেব শুনুন না, আপনি একদম ঠিক বলেছেন। যেরম চোরাচালান আছে, যেরম গাছ কাটার কথা আপনি বলছেন, দেখুন সেই গাছটা আসলে আপনার না আমার, সেই কারণেই তো আমরা ফেন্সিং করতে গেছিলাম, কিন্তু আপনাদের বিজিবি সেই ফেন্সিং করতে বাধা দিয়েছে। এইটা একটু না না মিটিয়ে না, দিন যে জিরো জায়গাটা পয়েন্টে, যেন ফেন্সিং। জিরো পয়েন্টে, জিরো পয়েন্টে আমি বলছি 150 তো গজের মধ্যে, যে না 150 আমাদের গজের মধ্যে আমাদের ফেন্সিং করতে পারবেন না তো। 150 গজের আমাদের মধ্যে ফেন্সিং করতে আমাদের আসেন কেন? আরে ভাই বিএসএফ সীমানা যখন পিলার আছে তো, ফেন্সিং আপনি করতে চোখেই দেখেন আসছে, না। আমি আমাদের এতদিন বুঝছি, নিজেদের সীমানা যখন আমি, ক্লিয়ার করতে আসছে, আরে কি সীমানায় যখন সীমানা, ফেন্সিং করতে এখন তো আসছে, দেখছি আপনাদের সেখানে চোখেরও আপনারা বাধা পাওয়ার কমে দিচ্ছেন, গেছে, যাতে করে ওই দৃষ্টিহীন জায়গাটা করেছেন, আমার না আপনাদের আপনার, দৃষ্টিই নাই। সেটা আর স্পষ্টভাবে সীমানাতে বোঝা পিলার যায়। থাকে, পিলার, এই সে জায়গা পিলারের দেখুন, বাইরে আমরা এসে আপনার গাছ কাটবেন কেন? একদমই কে তাই। আপনারা এগুলো ওখানে বলতে যেমন দিচ্ছে? ময়ূক আছে, এখানে যেমন ময়ূক আছে, ওখানে আপনি রয়েছেন। মানে যারা যারা এই এই যে আগুনটাকে প্রশমন না করে আগুনটাকে উস্কে দিতে বাধ্য হয়। ওনাকে শেষ করতে দেন, সুকান্তকে শেষ করতে দেন। আপনার আরে ভাই এখানে তো পিলার, সীমানা পিলার দেওয়া আছে, সীমানা পিলারের বাইরে আইসা বাংলাদেশের অংশের গাছ আপনি কাটবেন কেন? এখন তো দেখছি আপনাদের দৃষ্টি শক্তিও খারাপ হয়ে গেছে, সেটাও মনে হয় হারাই ফেলছেন আপনারা। আমাদের দৃষ্টিশক্তি খারাপ, আপনার শ্রবণ শক্তি খারাপ। না, কেন শ্রবণ শক্তি খারাপ হবে? আমি তো দেখাই দিলাম কেননা আমি কি যে বললাম সেখানে, আপনি বুঝেই আরে পারেননি।
আমি আপনি কি বারবার বলছেন সেটাই তো আমি বুঝি নাই। আমি বারবার আপনি করে যাবেন কেন? বললাম, আমি বারবার না, আমি কোথায় কোথায় বুঝতে পারেননি সেটা আপনি আপনাকে বলে সীমানা দিচ্ছি ফেন্সিং যে দিবেন কেন? আমি বললাম, আরে শুনুন না, আরে আমি ফেন্সিং নিয়ে আপনাকে তো এখানে প্রথমেই মারামারি বললাম, হয় নাই। আরে আরে বাবু বাবা শুনুন, ফেন্সিং নিয়ে এখানে আমি মারামারি হয় নাই। প্রথমেই আপনাকে এখানে বললাম গাছ যে কাটা নিয়ে আমাদের মারামারি হয়েছে। কাছে যে আটক করা ছিল তাদের প্রতি আমরা কি ব্যবহারটা করেছি সেটা নিয়ে আপনি জেনেভা কনভেনশন তুলে বললেন যে তাদের ফেরত দিতে বাধ্য। আরে বাবা ফেরত দিতে বাধ্য, ফেরত দেওয়ার আগে জুতো মেরে ফেরত দিলাম না ডাল ভাত খাইয়ে ফেরত দিলাম সেটা একটা। আর দ্বিতীয় ওইটা কথা, আমরা তো কনভেনশন চাইছি কনভেনশন আপনার জমি, ওইটা কনভেনশনে আপনার লেখা জমি আছে আর কি আমার করতে হবে। আপনি জমি ওটা পড়েনই যেন না। স্পষ্ট ভাবে জেনেভা আলাদা করে কনভেনশন বোঝা যায়, পড়েনই নাই, তার আপনি জন্য জানেনই না। fencing দরকার। ছাত্র সেই জায়গায় বাধা আপনি দিয়েছে। ঘোড়ার ডিম জানেন, আপনি জেনেভা আমি কনভেনশন ঘোড়ার ডিম জানি আর আপনি পড়েনই নি। উটপাখির ডিম আরে জানেন। পড়েন নাই। আপনার সময়টাই সসম্মানে সসম্মানে পরাজিত সৈন্যকে তার রাষ্ট্রের কাছে ফেরত দিতে বাধ্য থাকবে, এইটা জেনেভা কনভেনশন। আপনি বলছেন জুতা মারলাম নাকি ডাল ভাত খাওয়াইলাম, আপনি তো এটা পড়েনই নাই। আপনি ঘোড়ার ডিম জানেন, কিছুই জানেন না। না আমি ঘোড়ার ডিম জানি আর আপনি উটপাখির ডিম হ্যাঁ আপনি জানেন ঘোড়ার নাকি? ডিমই জানেন। না না না, আপনি কিছুই আপনি জানেন না। উটপাখির ডিম জানেন আরে না? আমি জেনেভা জানি না, আপনি কনভেনশনের উটপাখির না ডিম জানেন। জেনেভা কনভেনশন এইটা সম্বন্ধে জানেন বুঝেন না। উটপাখির ডিম সবচেয়ে বড় আরে হয়, জন উটপাখির আরে ডিম আকারে দৌড়ো সবচেয়ে মশাই, বড়, আরে বাদ দেন জানেন আপনি। তো? আরে দৌড়ো আমি বাদ ওটপাখির দিলাম, ডিম না। আপনি এইটা জানেন আরে উটপাখির ডিম আপনি সবচেয়ে বড় হয় ওটপাখির আকারে? ডিম না, আপনি আপনি জেনেভা কনভেনশনের অর্থ কি এটাই তো বুঝেন না। জেনেভা কনভেনশনে হলো পরাজিত আমি সোলজারদেরকে সসম্মানে তার রাষ্ট্রের কাছে পৌঁছায় দিবে। এটা হলো ভিয়েনা কনভেনশন। হ্যাঁ রে বাবা, আপনি আনলেন জুতা মারলাম, তারপরে ডাল খাওয়াইলাম, আরে বাবা আম খাওয়াইলাম। তারপরের ঘটনাটা আপনার কি বাবু জানেন? এই যে সম্বন্ধে পাকিস্তানের জানেনই না, সেনারা আপনি বলেছে জানেনই যে না। আমরা যেই সম্মানটা পেয়েছি, যে ট্রিটমেন্টটা পেয়েছি, আরে এটা তো সেটা করতে আমার দেশের বাধ্য থেকে পাই আপনি। না। এটা পারবেন না তো আপনি, হুম। এটার বাইরে যাইতে পারবেন না তো, এটা কনভেনশনের ধারাই আছে। বোকা বোকা করেন কথা আপনি, বলে, করেন। কে ডাকে? আমি মিউট করতেছি। সুকান্ত দা বলেন, সুকান্ত দার সময়টা একটু